প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা অনেকেই চাইছেন কোর্ট কেস এবং পার্শ্ব শিক্ষক। বিষয় হচ্ছে, কোর্ট কেস পার্শ্ব শিক্ষকদের খুব কম করা আছে এমনটি নয়, অনেকগুলি কেস আছে। আমি আপনাদেরকে খানিকটা বলার চেষ্টা করছি। সাল তারিখগুলো একটু এদিক ওদিক হতে পারে। বৈশাখী চ্যাটার্জি ভার্সেস স্টেট 2011 সালের শেষের দিকে কেসটা করা হয়। এটার বিষয় ছিল হচ্ছে, আমাদের যে আগে 55 বছর বয়স পর্যন্ত এসএসসি পরীক্ষায় বসার সুযোগ ছিল এবং প্রাইমারিতেও, সেটা যখন গভর্নমেন্ট তুলে দিল তখন নিখিলবঙ্গের তরফ থেকে এই কেসটা করা হয়েছিল। পার্টি ছিলেন হচ্ছে বৈশাখী চ্যাটার্জি ভার্সেস আদার্স। নেক্সট কেস হয় হচ্ছে 2016 সালে পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি শামীমদার কেস, এক কথায় স্ট্যাটাস কেস, অর্থাৎ স্থায়ীকরণের জন্য বা পে স্কেলের জন্য কেসটা করা হয়। নেক্সট সমকাজে সমবেতনের কেস করা হয়। সুপ্রিম কোর্টের 2016 সালের রায় নিয়ে নিখিলবঙ্গের তরফ থেকে কেসটা করা হয়। তারপরে কেস হয়েছে 21-22 সালের দিকে, যেটা আমাদের সৈকত, আজকে আর নেই, শ্রদ্ধেয় আমাদের দেবমাল্যদা, আমাদের গুহদা, এরা যে কেসটা করেছিল সেটাও একটা কেস। এছাড়াও এসএসসি নিয়ে 10% নিয়ে হাবিজাবি নিয়ে ছোটোখাটো কেস কিন্তু এক আধটা আছে এবং চলছে, তার মধ্যে অনেকগুলো। এবার আমরা যদি এই কেসগুলো নিয়ে পর্যালোচনা করি, তাহলে যেটা দেখতে পাবো, বৈশাখী চ্যাটার্জির যে কেসটা নিখিলবঙ্গর পরিচালনায় হয়েছিল, সেই কেস কিন্তু এই মুহূর্তে ডেথ। কী কারণে ডেথ? কেসটা এরা চালাতে পারলো না। সমকাজে সমবেতনের নিখিলবঙ্গের যে কেস, সে কেসটা 2019 সালে আমরা লেগে অনেকগুলো হেয়ারিং করিয়েছিলাম। 1 বছরে প্রায় 9টা অথবা 11টা হেয়ারিং করানো হয়েছিল। তার আগে 2-3টে হয়ে পড়েছিল। তারপর থেকে সেই কেসটার আর কোনো হদিশ আমরা পাচ্ছি না। স্ট্যাটাস কেস শামীম আক্তার, প্রচুর টাকা কালেকশন করা হয়েছিল। আমি তখন সক্রিয় সদস্য ছিলাম। হয়েছে উত্তরবঙ্গে গিয়ে টাকা তোলা হয়েছে প্রায় 30 লক্ষ টাকা, কম বেশি, অ্যামাউন্টটা আমার খুব বেশি মনে নেই। সেই কেসের হাল যখন বেহাল, তখন উনি করলেন হচ্ছে ইপিএফ মামলা, যেটা এখনও চলছে। সুপ্রিম কোর্ট পার করে এসেও কেসটা এখনও পর্যন্ত কার্যকরী করা সম্ভব হয়নি। 14 লক্ষ টাকা কালেকশন হয়েছিল শুধুমাত্র ইপিএফ কেস যখন সুপ্রিম কোর্টে যায়। সেই টাকার কোনো হিসাব হদিশ আম পাবলিক জানে কিনা আমি অন্ততপক্ষে জানি না। আমার কাছে যতদূর খবর ছিল 6 লক্ষ টাকা মতো খরচ হয়েছে উকিলের পিছনে, আর এক্সেট্রা কিছু খরচ থাকেই, সব মামলাতেই থাকে, সে খরচটাও হয়েছে। তবে সেটা আর যাই হোক 14 লক্ষ টাকা নয়, ওই 7 লক্ষ টাকার আশেপাশে খরচ হয়। বাকি টাকাটা কোথায় আছে আমরা কেউ জানি না। আবারও একটা কেস হবে শুনছি। আমাদের কানের গোড়া দিয়ে স্পেশাল এডুকেটররা একটা কেস করে বেরিয়ে গেল, আমরা তার নাগাল পেলাম না। আপনারা অনেকেই এখন পরামর্শ দিচ্ছেন একটা কেসে যাওয়ার জন্য। দেখুন, আমি আগের দিনও বলেছি, একটা কেস করলে করাই যায়, না যাওয়ার কিছু নেই। স্পেশাল এডুকেটরদের কেসটা নিয়ে লড়া যায়, পার্শ্ব শিক্ষকরা এটা নিয়ে লড়তে পারে, কারণ পার্শ্ব শিক্ষক এবং এই স্পেশাল এডুকেটরদের মধ্যে অনেক মিল রয়েছে সার্ভিস রুলের ক্ষেত্রে। তো সেটাতে আমরা এগোতেই পারি। কিন্তু এই কেসের যে সমস্যাগুলো আছে সেগুলো তো আগে ভাবতে হবে। বিষয় হচ্ছে, এই কেসের রায় পেতে আপনার সুপ্রিম কোর্ট যেতেই হবে, ধরুন, নিশ্চিত থাকুন, বেশ কয়েক বছর কেটে যাবে। যদি 5 বছরও আমি ধরে নিই, এই মামলার রায় হতে হতে বা কার্যকরী হতে হতে ইত্যাদি ইত্যাদি সব মিলিয়েও যদি আমি 5 বছর ধরি, তাহলেও পার্শ্ব শিক্ষক কিন্তু আজকে যে 40,000-এর কাছাকাছি আছে, সেটা কিন্তু 20,000-এ এসে দাঁড়াবে। এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে গেলে কপিল সিব্বলের মতো উকিলের বিরুদ্ধে লড়াই করার মতো উকিল কিন্তু আমাদের দিতে হবে।
তার ফিজ বহন করা আমাদের পক্ষে ঠিক কতটা সম্ভব হবে এটা আগে ভাব। তারপরে একটা চালাতে গেলে যে পরিমাণ শ্রম দিতে হয় সেটা আমরা কতটা পারবো, এটা একটা বিরাট বড় ভাবনা চিন্তার জায়গা। অতএব আমার মনে হয় যে কেসগুলো ইতিমধ্যেই রয়েছে সেই কেসগুলো সেই সংগঠনগুলো একটু দেখুক না, সেগুলো তো অনেকটা এগিয়ে আছে। নতুন করে কেস করার থেকে পুরনো যে কেসগুলো আছে সেগুলো তারা দেখুক, তারা সেই কেসগুলো কেন ফেলে রেখেছে। না টাকার অভাব আছে, না লোকের অভাব আছে, না অন্য কিছুর অভাব আছে। অভাব শুধু আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে মানসিকতার অভাব। গুহদা যে কেসটা করলেন ওনাদের কাছে কিন্তু টাকার অভাব আছে বলে আমার মনে হয় না, যদিও আমি ফান্ড সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নই। তবুও কেসটাকে ফেলে রেখে দেওয়া হলো, এত অজুহাত দেখিয়ে কেসটাকে ফেলে রাখা হয়েছে। আমরা চাই সেই কেসগুলোর তারা তদারকি করুক এবং কেসগুলো তুলুক। টাকা পয়সা লাগলে দেখা যাবে, আমরা তো আছি, আগেও তো বলেছিলাম আমরা আছি, যখন না পারবেন আমরা আছি। শামীমদার ইপিএফ কেসের শুরু থেকে যেমন আমি ব্যক্তিগতভাবে আমিও ছিলাম, পরবর্তীতে তিনি যখন সুপ্রিম কোর্টে গেলেন টাকার অভাব হলো, তখন আমি খুব সামান্য হলেও সহযোগিতা করেছিলাম, আপনারাও সহযোগিতা করেছিলেন। আমার পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তাবর তাবর নেতারা তার সঙ্গে ভিডিও বার্তা দিলেন, তারপরেও কেসটাকে লাগু করা গেল না। এটা অত্যন্ত বাজে ব্যাপার হলো। আমি জানি না এটাই নেতৃত্বদের কতখানি ভূমিকা ছিল বা কত আছে, আমি সেই সমালোচনায় যেতে চাই না। আমি চাই হচ্ছে কেসগুলো, সমস্ত কেসগুলো রিওপেন করা হোক। নিখিলবঙ্গের কেসটাও কিন্তু ভালো জায়গাতেই ছিল, খুব খারাপ জায়গায় ছিল না। 19 সালে আমরা যখন ওটাকে তদারকি করতে শুরু করলাম তখন কিন্তু ভালো জায়গায় ছিল সমকাজের সমবেতনের কেসটা। স্ট্যাটাস কেসটাই শামীম দ্বারা হেরে গেছে, স্বীকার করুক আর না করুক। আমরা যতদূর কাগজপত্র তুলেছিলাম দেখেছিলাম তাতে ওরা হেরে গেছে, অতএব ওই কেসটা নিয়ে আর খুব বেশি লাভ হবে না। ইপিএফ কেসটা ওরা দেখছে, দেখুক না, কেন ফেলে রেখে দিয়েছে। ওদের ভাষাগুলোই আমি ভালো বুঝি না, দাঁত ভাঙা কিছু ভাষা ব্যবহার করে। তো সেগুলো যদি সব কিছু ঠিকঠাক করে, কন্ডে ফন্ডে ভাবি যে কী কী আছে সেগুলো করে যদি কিছু করা যায় সেগুলো চেষ্টা করুক। আর আমরা, আমাদেরকে যারা পরামর্শ দিচ্ছেন, আমরা ইলেকশনটা বেরোক, তারপরে এটা নিয়ে একটা চর্চা আমরা করব। তবে খুব বেশি আস্থা কেসের প্রতি আমাদের নেই, তার কারণ আমাদের নিয়োগের সময় যে সমস্ত বিষয়গুলো করে রেখে গেছে, যদিও তার এগেনস্টে বেশ কিছু ফাইলপত্র আছে যেগুলোতে সেগুলোকে কন্ডেম করা যাবে, তো সেগুলো নিয়েও আমরা চর্চা করব, দেখব। তো আমি চাইছি যে যে কেসগুলো আছে সেইগুলো আগে দেখা হোক, তাহলে পরে অনেকটা সমস্যার সমাধান হতে পারে।